আজকের লেকচারে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। খুবই সিম্পল কনসেপ্ট। স্ট্যাক ইমপ্লিমেন্ট করা জটিল কোনো কিছু না। তো স্ট্যাক ইমপ্লিমেন্ট করার পূর্বে আমরা একটা কনস্ট্যান্ট সাইজ ধরে নিব যে আমাদের স্ট্যাকে সর্বোচ্চ কত জায়গা থাকবে। সাধারণত স্ট্যাকে খুব বেশি জায়গা দেওয়া হয় না, নির্দিষ্ট কয়েকটা এলিমেন্টের জন্যই স্ট্যাক তৈরি করা হয়। আমরা ধরে নিলাম আমাদের স্ট্যাকের ম্যাক্স সাইজ হচ্ছে 30। ওকে, স্ট্যাক আপনি অ্যারে ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারেন, স্ট্যাক আপনি লিঙ্ক লিস্ট ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে কোনো ধরনের লিস্ট ব্যবহার করেই স্ট্যাক ইমপ্লিমেন্ট করা যায় এবং জাভাস্ক্রিপ্টে অলরেডি অ্যারের সাথে স্ট্যাক ইমপ্লিমেন্টেড অবস্থাতে আছে। কিন্তু আমরা সেদিকে ফোকাস দিব না, আমরা ফোকাস দিব কিভাবে আমরা অ্যারেটাকে শুধু অ্যারের মতো কল্পনা করে আমাদের মতো করে নতুন করে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি। এই জন্য আমরা অ্যারের সাহায্য তো অবশ্যই নিব এবং আরও সাহায্য নিব জাভাস্ক্রিপ্ট ES6 এর ক্লাসের। সো আমি এখানে ক্লাস নাম দিলাম ক্লাস স্ট্যাক। ওকে, স্ট্যাক এই ক্লাসের ভেতরে আমাদের কিছু কিছু প্রপার্টির দরকার পড়বে। প্রথমে আমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে নিতে পারি। কনস্ট্রাক্টরের ভেতরে বাইরে থেকে আমরা ইনিশিয়াল সাইজ বলে দিতে পারি, আবার নাও বলতে পারি। যেহেতু আমি আগে থেকেই বলে দিলাম যে ম্যাক্স সাইজ হবে 30, তো আমি কনস্ট্রাক্টরের ভেতরে আর কিছু নিব না। এই ক্ষেত্রে আমাদের একটা অ্যারে দরকার পড়বে বা লিস্ট দরকার পড়বে যেখানে সমস্ত ডেটাগুলো থাকবে। তো সেটার আমি নামকরণ করলাম দিস ডট লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে। একটা নতুন অ্যারে ক্রিয়েট করলাম এবং যার ম্যাক্স সাইজ বলে দিলাম, যে মানে যার সাইজ বলে দিলাম ম্যাক্স সাইজ। আর ফাইনালি আরও একটা প্রপার্টিজ আমার দরকার পড়বে যেটার নাম হচ্ছে টপ, যেটা ডিটেক্ট করবে এখন টপ এলিমেন্টার অবস্থা কি, ঠিক আছে, বা একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা টপটাকে কন্ট্রোল করবে। সো দিস ডট টপ ইজ ইকুয়াল টু -1। আমরা -1 থেকে শুরু করব। -1 থেকে শুরু করলে সুবিধাটা যেটা হবে যে আমরা 0 নাম্বার ইন্ডেক্সকে কাউন্টে রাখতে পারবো। আর অনেক সময় 0 নাম্বার ইন্ডেক্স থেকে টপের ভ্যালু শুরু করা হয় বা টপের ভ্যালু 0 থেকে শুরু করতে হয়, সেই ক্ষেত্রে নেগেটিভ নাম্বার করতে হয়, এক নেগেটিভ করতে হয়, অথবা 1 ইন্ডেক্স থেকে শুরু করতে হয়। এই ধরনের কিছু ঝামেলা ক্রিয়েট হয়, যে জন্য আমরা টপের ভ্যালু -1 রাখবো। একটা স্ট্যাকে অনেকগুলো মেথড আছে, তার ভিতরে সব থেকে কমন হচ্ছে পুশ, যেখানে আমরা কোনো না কোনো আইটেমকে পুশ করতে চাই। পপ, যেই মেথডটার মাধ্যমে আমরা একটা আইটেমকে বা টপ আইটেমকে রিমুভ করে দিতে চাই। পিক, এটার মাধ্যমে আমরা টপ কোন আইটেমটা এখন বর্তমানে টপে আছে সেটা বের করতে চাই। আর ইজ এমটি, স্ট্যাকটা আসলে খালি অবস্থাতে আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই মেথডটা ব্যবহার করে থাকি। তো সবার প্রথমে আমরা ইজ এমটি মেথডটা নিয়েই আলোচনা করব। ইজ এমটি মেথড ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। যদি টপের ভ্যালু 0-র থেকে ছোট হয়ে যায় বা কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা এমটি। সো দিস ডট টপ স্মলার দ্যান 0 মানে আমার স্ট্যাক এমটি অবস্থাতে আছে। আর আমরা টপ কেন নিচ্ছি, আমরা চাইলেই একটা অ্যারের প্রথমে এলিমেন্টগুলো বসিয়ে রাখতে পারতাম জাভাস্ক্রিপ্টের অ্যারে যেভাবে কাজ করে সেই অনুযায়ী যদি আমি কল্পনা করি, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি অ্যারে যেভাবে কাজ করে নর্মালি একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, পরপর যে ডাটাগুলো বসে যায় একটার পরে, তো সেইভাবেই আমরা কাজ করব। কিন্তু টপ ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা ডিটেক্ট করব যে আমাদের পরবর্তী এলিমেন্ট কোনটা, যেটা আমাদেরকে রিমুভ করতে হবে বা পপ করতে হবে। ওকে, সো এই সিস্টেমে আমরা কাজ করব। তো ইজএমটি মেথডের হিসাব শেষ, এবার আমরা পিক মেথডটা নিয়ে কাজ করব। পিক মেথড কিন্তু খুবই সহজ, ইজএমটি মেথডের মতোই পিক মেথড। এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দিস ডট টপ স্মলার দ্যান 0। যদি টপের ভ্যালুটা 0-র থেকে ছোট হয়ে যায়, তার মানে আমরা লিখতে পারি কনসোল ডট লগ স্ট্যাক আন্ডারফ্লো। মানে আন্ডারফ্লো হচ্ছে মানে যে পরিমাণ, মানে কোনো ডাটাই নেই, আন্ডারফ্লো হয়ে যাচ্ছে সহজ কথায়, এবং এখান থেকে রিটার্ন করব ফলস। ওকে, আর ফাইনালি যদি এই কন্ডিশনটা সত্য না হয়, তাহলে আমরা লিখতে পারি রিটার্ন দিস ডট লিস্ট দিস ডট টপ। টপের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা রিটার্ন করব। এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা একদম সেম। তাহলে আমরা যেটা করতে পারি, কন্ডিশনটা না লিখে দিস ডট ইজ এমটি এই ফাংশনটাকে কল করতে পারি, তাহলেই হয়ে গেল, তাহলেই এটা সেম কন্ডিশন চেক করবে। ওকে, আচ্ছা, পিকের কাজ শেষ, ইজ এমটির কাজ শেষ। এই দুইটা সহজ ছিল এবং এই দুইটা না থাকলেও একটা স্ট্যাক কাজ করে, বাট আমরা যে দুইটা আননেসেসারি মেথড সেই দুইটাই প্রথমে করলাম, কারণ এবার আমাদেরকে ফোকাস দিতে হবে পুশ এবং পপ নিয়ে। তো সবার প্রথমে যাওয়া যাক পুশ। পুশ মেথডটার কনসেপ্টটা হচ্ছে আমার একটা আইটেম থাকবে, সেই আইটেমটা অ্যারের
অ্যাকচুয়ালি অ্যারে না, স্ট্যাকের সবার টপে পুশ হবে। তো আমরা এটা অনেক ওয়েতে করতে পারি। তো প্রথমে আমাদেরকে একটা কন্ডিশন চেক করতে হবে যে আমরা অ্যারেতে যে পুশ করতে চাচ্ছি বা আমার যে স্ট্যাক আছে স্ট্যাকে পুশ করতে চাচ্ছি, স্ট্যাকের সাইজ আছে তো বা ক্যাপাসিটি আছে তো। আমি তো বলেছিলাম ফার্স্টেই যে আমার ম্যাক্স সাইজ হচ্ছে 30। যদি অলরেডি স্ট্যাকের ভেতরে 30টা এলিমেন্ট থাকে তাহলে তো আর সেটা আমি নতুন আইটেম নতুন এলিমেন্ট স্ট্যাকে যুক্ত করতে পারবো না। সেটা কি হবে? তখন সেটাকে আমরা বলবো স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লোর নাম শুনেনি এমন কোনো প্রোগ্রামার বা টেকনোলজির সাথে যুক্ত কেউ হতেই পারে না। stackoverflow.com সেই সাইটে আমরা সমস্ত প্রবলেমের সলিউশন পাই। এই স্ট্যাক ওভারফ্লোর কনসেপ্টটা কিন্তু এখান থেকেই এসছে, এই নামটা কিন্তু এখান থেকেই এসছে যে যখন একটা স্ট্যাকে আর কোনো জায়গা থাকে না নতুন এলিমেন্ট যুক্ত করার, তখন যেই কনসেপ্টটা হয় বা সিচুয়েশনটা তৈরি হয় সেই সিচুয়েশনটার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। তো আমরা প্রথমে স্ট্যাক ওভারফ্লো চেক করব। ইফ দিস ডট টপ getter ইকুয়াল ম্যাক্স সাইজ, যদি এটা ম্যাক্স সাইজের সমান অথবা মানে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কনসোল ডট লগ স্ট্যাক ওভারফ্লো দেন রিটার্ন ফলস, যেহেতু আমরা নতুন কোনো ডাটা যুক্ত করতে পারিনি দ্যাটস ওয়াই রিটার্ন ফলস। আর আদারওয়াইজ দিস ডট লিস্ট, এখানে আমরা নতুন একটা এলিমেন্ট যুক্ত করতে চাচ্ছি এবং প্রথমে ইন্ডেক্সটাকে বৃদ্ধি করে নিচ্ছি। টপের ইন্ডেক্সটা যেহেতু নেগেটিভে আছে, তো প্রথম এলিমেন্ট যুক্ত করার জন্যও তো আমার 0 নাম্বার ইন্ডেক্সটা দরকার। আমরা তো নেগেটিভ কোনো ইন্ডেক্সে কোনো এলিমেন্ট যুক্ত করতে পারবো না, এটা পাইথন না, তাই না? তো এই জন্য আমাদের দরকার প্রথমেই আমার ইন্ডেক্সটাকে -1 থেকে 0 বানানো। তাই আমরা প্রথমে ইনক্রিমেন্ট করলাম, প্রি ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট করার পরে আমরা বললাম দিস ডট টপ। কার প্রি ইনক্রিমেন্ট করলাম? দিস ডট টপ নামের যে ভ্যারিয়েবলটা আছে তার আমরা প্রি ইনক্রিমেন্ট করলাম। তার মানে -1 ছিল 0 হয়ে গেল। 0 হওয়ার পরে দিস ডট লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের আইটেমটা বসে যাবে। দ্যাটস অল। এবার আমরা রিটার্ন করতে পারি এই আইটেমটা, অথবা রিটার্ন করতে পারি ট্রু। সিম্পলি যেটা আপনার খুশি আপনি পুশ মেথডের ক্ষেত্রে রিটার্ন করতেই পারেন। ফাইনালি আমাদের দরকার পপ মেথড। পুশ মেথডে আর কিছু নেই, এতটুকুই। পপ মেথডের ক্ষেত্রে কি হবে, যে টপ এলিমেন্টটা আছে সেই টপ এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে স্ট্যাকটা আন্ডারফ্লো হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ স্ট্যাকে কোনো ডেটা আছে কি না, স্ট্যাকটা এমটি কি না, এটা বোঝার জন্য আমরা একটা কন্ডিশন চেক করতে পারি। ইফ দিস ডট ইজ এমটি, যদি এমটি হয়ে যায় তাহলে এই যে এখানে যে লাইনগুলো লিখেছিলাম না, কনসোল ডট লগ স্ট্যাক আন্ডারফ্লো রিটার্ন ফলস, সেম কথাটা আমরা আবার লিখতে পারি। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা পপ করব। পপ করার অর্থ কি? পপ করার অর্থ হচ্ছে টপ এলিমেন্টটাকে রিমুভ করে দেওয়া। তো আমি শুধুমাত্র রিমুভ করতে চাচ্ছি না, সেই ডাটাটাকে বের করে আনতে চাচ্ছি, রিটার্ন করতে চাচ্ছি। সো লেট আইটেম ইজ ইকুয়াল টু দিস ডট লিস্ট, যেখানে মূলত আমাদের সমস্ত স্ট্যাকের এলিমেন্টগুলো আছে, এবং দিস ডট টপ মাইনাস মাইনাস, এখানে আমি পোস্ট ডিক্রিমেন্ট ব্যবহার করলাম কারণ দিস ডট টপের যেই ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের ডাটাটা বের হয়ে আসুক, এবং বের হয়ে আসার পরে টপের ভ্যালু 1 কমে যাক, কারণ তখন আর আমার কিন্তু টপের ভ্যালু দরকার হচ্ছে না। ঠিক আছে? তো আবার আপনি আরেকটা কাজও করতে পারেন, টপের ভ্যালু এখানে না কমিয়ে পরবর্তীতে কমাতে পারেন। সো পরবর্তীতে কমালে সুবিধা পাওয়া যাবে। যেমন আমাদের যখন টপের ভ্যালুটা কমে যাচ্ছে বা একটা এলিমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে, অ্যারে থেকে কিন্তু আসলে রিমুভ হচ্ছে না। অ্যারে থেকে রিমুভ করার জন্য আমরা ডিলিট অপারেটর ব্যবহার করতে পারি। ডিলিট দিস ডট লিস্ট দিস ডট টপ, এইভাবে করে আমরা কিন্তু করতে পারি। অ্যান্ড ফাইনালি রিটার্ন করার পূর্বে আমার যে দিস ডট টপ এর ভ্যালুটাকে ডাউন করতে হবে, দিস ডট টপ মাইনাস মাইনাস করতে হবে, আর তারপরে আমরা আইটেমটাকে রিটার্ন করতে পারি, রিটার্ন আইটেম। এই হচ্ছে ইমপ্লিমেন্টেশন, সব থেকে বেসিক ইমপ্লিমেন্টেশন স্ট্যাকের। জাভাস্ক্রিপ্টের অ্যারে ব্যবহার করে এবং ES6 এর ক্লাস ব্যবহার করে আমরা খুব সিম্পলি একটা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন করে ফেললাম, যেই ইমপ্লিমেন্টেশনের ব্যবহার আমরা দেখব নেক্সট লেকচারে। এবং জাভাস্ক্রিপ্টে এরকম কোনো ইমপ্লিমেন্টেশন না করে বিল্ট ইন অ্যারে ব্যবহার করে কিভাবে স্ট্যাক ব্যবহার করা যায় সেই বিষয়টা আমরা দেখব নেক্সট লেকচারে।